আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি মক্কা কাবার চত্বরে নবীকে পাওয়া যাচ্ছে না। আরবের মধ্যে 3 দিন পাওয়া যায় না, 1 দিন 2 দিন নয় 3 দিন আমার নবীজির কোনো খোঁজ নাই, কোনো খোঁজ নাই। সবাই বের হয়ে গেল, 3 দিন নবীকে পাচ্ছে না। হযরতে ফারুক আযম খোলা তলোয়ার নিলেন, তলোয়ার নিয়া ওই সময় যত ইহুদি কাফের ছিল সবার ঘরে ঘরে গিয়ে নক দিল, এই ইহুদি, এই কাট্টা কাফেররা, তোমরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছো, আজকে বলো 3 দিন আমার নবীর সাথে দেখা নাই। তোমরা যদি আমার নবীর ব্যাপারে জানো তাহলে বলো, যদি আমার নবীর খবর না পাই তোমরা কাফের একটাও বাঁচবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক কাফেরদের ঘরে ঘরে গিয়ে হযরতে ফারুক আযম সবাইকে বলতেছে, নবীকে না পাইলে তোমাদের আমার তলোয়ার তোমাদের গর্দান ছিঁড়ে নেবে। এইভাবে যখন পাগল পারা হয়ে গেল, সিদ্দিক আকবর কয়, ও ফারুক আযম, আমরা তো খুঁজতে হবে, চলো না চলে যাই পাহাড়ের দিকে। হযরতে ফারুক আযম এবং হযরতে ফারুক আযমের সাথে কিছু সাহাবী সহ হযরতে আবু বকর সিদ্দিক রওনা দিলেন। কিছু দূর গিয়ে কিছু রাখাল পেলেন। রাখাল পাওয়ার পর আমার নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। রাখালেরা কয়, কে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে নবী আমরা চিনি না, তবে হ্যাঁ আজকে 3 দিন আমরা এখানেই আসি, আমাদের বকরির পাল আসে, আমাদের উটের পাল আসে। কে গো তোমরা জানি না, তবে আজ থেকে 3 দিন আগে এই গুহার মধ্যে একজন মানব ঢুকেছে, একজন মানুষ ঢুকেছে। আমরা যখনই আমাদের বকরির পালগুলো নিয়ে যাই, আমাদের উটের পালগুলো নিয়ে যাই, ওই মানুষটা যখন সিজদার মধ্যে পড়ে যায়, আমরা দেখি আমাদের ওই উট আমটগুলো, আমাদের ওই বকরিগুলো, তাদের পা গুটাইয়া তারা যেন পা মাথাটা নিচের দিকে লাগাইয়া তারাও চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। খোদার জাতে পাকের কসম দিয়ে কই, আজকে 1 দিন নয় 3 দিন, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়, শত আঘাত করি ওই বকরিগুলো উঠে না, শত আঘাত করি ওই উটগুলো উঠে না। তুমি জানি না তিনি কে, একটু যাইয়া দেখো না তিনি কে। খোদার কসম দিয়ে বলি রে, আমরা আজকে 3 দিন পর্যন্ত শত আঘাত করার পরেও আমাদের বকরিরা মুখ লাগায় না গাছের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ডেকে কয়, ওমর, ও ওমর, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি উম্মতের দরদি, দয়াল নবী ছাড়া আর কেউ হবে না। হযরত ওমর চোট দিলেন, হযরত আবু বকর দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখতেছেন আমার নবীজি সিজদা মুবারক রয়েছেন, সিজদা মুবারকের মধ্যে আমার নবীজি গুনগুন গুনগুন করে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি সিজদায় রইলেন। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সদা সর্বদা আপনার সামনে বসে থাকতে মনে চায়। আর আমাকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার কদম মোবারক কোরবান করতে ইচ্ছে করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন আমি আবু বকর একটা ফোঁটা পানিও মুখে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আবু বকর, যে আবু বকর আপনার মুজিজা দেখে আমি মুসলমান হয়েছি। আমার টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, আমি এতদিন যা আমল করেছি, আমি দেখতেছি এখন উম্মতি উম্মতি বলে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা মোবারকটা উঠিয়ে নেন, আমার জীবনের যত আমলগুলো আছে সব আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী মাথা উঠায় না, কান্না করে কান্না করে কান্না আরো বেড়ে গেল। হযরতে ফারুক আযম ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খোলা তলোয়ার নিয়ে আপনাকে মারার জন্য গেলাম, কিন্তু আমার বোন যখন তাহা থেকে আলোচনা করতে লাগলো, কোরআনে পাকের আয়াতে কারিমা যখন আমার কান মোবারকে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমি বললাম, তোমরা কোন কিতাব পড়ছো? এই কিতাব কোন কিতাব? কয়, ইন্না হাযাল কিতাব, যেটা লাওহে মাহফুজের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। হযরতে ফারুক আযম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসলাম আপনার কল্লা মুবারকটাকে নিয়ে
কাফেরদের কাছে দিতে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মুহূর্তে আপনার চেহারা মোবারক দেখলাম, আমি আপনার চেহারা মোবারক দেখে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যা আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি উঠায় না, মাথা উঠায় না। আবু বকর বলে নবীজি উঠায় না। হযরত আবু বকর দৌড় দিলেন, হযরত ওমরকে কয়, ও আবু বকর, ও ওমর রে, এখান থেকে নবীকে বের করা যাবে না, চলো না নবীর আহলে বাইতের কাছে চলে যাই। হযরতে মা ফাতেমা, ইমাম আলী মাকাম হাসান, ইমাম আলী মাকাম হুসাইনের কাছে চলে যাই। কারণ আমার নবীজি বলেছেন ইমাম হাসান হলো আমার দুইটা বাদাতুম মিন্নি, আমার দেহের অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজিকে হযরতে আবু বকর কয়, এই সিজদা থেকে নবীকে উঠানো যাবে না, চলো না, চলো না। দৌড়ে চলে গেলেন। হযরতে মা ফাতেমা বেহুশ, বাবা নাই, বাবা নাই, বাবা নাই, বাবাকে দেখা যায় না। হযরত ছোট ছোট বাচ্চারা, ইমাম আলী মাকাম কান্দে, ইমাম আলী মাকাম হুসাইনও কান্দে, মাওলা আলীও কান্দে। ঘরের মধ্যে গিয়ে হযরতে ফাতেমাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, এ ফাতেমা গো, নবীজির সংবাদ পেয়েছি, সংবাদ পেয়েছি। ভিতর থেকে আওয়াজ দিল, কই আমার বাবা, আমার বাবা কই? আমার বাবা তো দেখি না। আমার নবীজির ফামে ফাতেমাকে নিয়ে চলে গেলেন আমার নবীজির কাছে। গিয়া যখন আমার নবী তখনও সিজদার মধ্যে রয়েছেন, আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজি উম্মতের জন্য বেকরার, উম্মতের জন্য কান্দেন, উম্মতের জন্য কান্দেন। মা ফাতেমা কয়, বাবা গো, ও বাবা, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আমার ঘরের মধ্যে খাবার থাকে না। ও বাবা গো, যখন আপনার দরবারের মধ্যে আসি, আপনার মধু মাখা যখন চেহারা মোবারকটা দেখি, খোদার জাতে পাকের কসম দিয়ে কই, আমাদের 3 দিন 7 দিন 5 দিনের খানা আমরা খিদা নিবারণ করতে পারি। আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম হাসান হুসাইন কান্দে আপনার জন্য। নানা কই, নানা কই? নানাকে দেখি না। আপনি এখানে উম্মতের জন্য কান্দেন। ও নানা, ও দা, ও বাবা, আমি আজকে আপনার কাছে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমার এই হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমরা নবীজির পাগল, নবী আমাদের জন্য পাগল হয়ে আছেন। আমার নবী যে কানজুল উম্মাহ কিতাবের মধ্যে বলেন, আসমাউ সালাত আহলি মুহাব্বত ওয়া আরিফুহুম। বন্ধুরা রে আমার, আমার নবীজি রওজা থারে ওই পাগল উম্মতের যারা নবীর প্রেমিক রয়েছেন, নবীর আশিক যারা রয়েছেন, যারা মুহাব্বতে নবীর উপর দুরূদ শরীফ পড়েন, আমার নবী কয় আমি তাদের আশিকদের দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ দাওরাবাসী, আপনারা বড় ভাগ্যবান। এত সুন্দর একটা মাহফিল হলো। আজকে 2 দিন ব্যাপী মাহফিলটা হচ্ছে, 17 এবং 18 জানুয়ারি। আজকে শেষ দিন। এই মাহফিলটা 1তম 2তম নয়, আজকে 13তম মাহফিলটা হচ্ছে। বন্ধুরা রে আমার, এই 13তম মাহফিলের মধ্যে সবাই এসেছিল। আপনার বাবা ছিল, দাদা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল। আজকে দেখেন না, আমাদের পাশেই কবর রয়েছে। তারা 13 বছর আগে যারা ছিলেন, আজকে অনেকে কবরবাসী হয়ে আছে। আমি আজকে প্রায় 5 থেকে 7 বছর আসতেছি। অনেক আপনজনকে দেখলাম, আমার পরিচিত মানুষগুলো দেখলাম। এই জায়গায় বসেই তো আমাদের বীরু ভাই আমাদের আলোচনা শুনেছে, কিন্তু নাই, তিনিও আমাদের মাঝে নাই। আপনি যে দেখেন না, বাবা নাই, মা নাই, সন্তান এতিম হয়ে আছে। বাবা সন্তান হারাইছে, মা সন্তান হারাইছে, সন্তানরা মা হারাইছে, বাবা হারাইছে। জানি না রে বন্ধু, আজকে এই মাহফিলটা কার জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য সবাই মুহাব্বতে আমার নবীজির উপরে এমন ভাবে দুরূদ শরীফ পড়েন, যেন এই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবরে যাওয়ার আগে আল্লাহ কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। সকলে কোন আমিন। এ হাজিরিন, গভীর মনোযোগ। সময় সংক্ষিপ্ত। কোরআন পেলাম শ্রেষ্ঠ কিতাবুল্লাহ, আল্লাহর কালাম পেলাম শ্রেষ্ঠ, নবী পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ।
আমরা এখানে যারা বসেছি আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করি না, আল্লাহ আমাদের কই নবীর উম্মত করে পাঠান, যিনাকে আপনি কওমের জন্য নবী নয়, একটা দেশের জন্য নবী নয়, আপনি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কিয়ামত নয় আপনি আল্লাহ রব যতটুকু জায়গায় রয়েছেন অতটুকু জায়গায় রাহমাতাল লিল আলামিন করে যিনাকে বানাইছেন ওই নবীর উম্মত করে পাঠাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত করে পাঠাইছেন যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে মেরাজ করিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন কোন নবীকে আমার আল্লাহ মেরাজ নেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরিনি, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, না 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 ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম কয় আল্লাহুম্মা জাল ফি নাবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ ইনজিল দিলে আমাকে, আর ইনজিল কিতাবের মধ্যে একটা নাম পেলাম মুবাশশিরুম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওগো আল্লাহ কিতাব দিলে আমাকে, আর ওই কিতাবের পরতে একটাই নাম দেখি যেই নামটা হলো আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ও মাওলা ইনজিল দিলে আমাকে, আর ওই ইনজিল কিতাবের মধ্যে নাম দিলে কার? ওগো আল্লাহ জানতে চাই ওই নামটার পরিচয় কি? আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসাকে কয় ও ঈসা তোমার পরে তিনি আসবেন, তিনাকে বানাইলাম সবার আগে, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আমার নবী কয় আমাকে আল্লাহ বানাইছে সবার আগে। কখন আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী জবান মুবারকে বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলেন কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাব ফাখলাকতু খালকান ফাসামাইতুহু মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার নবীজির ব্যাপারে আমার আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমার নবীকে আমি সৃজন করে আমি আল্লাহ নিজে প্রকাশ হইলাম। এই জন্য একজন শায়ের কয় ওরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কথা বলুন ঠিক কিনা? ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশেকের দরিয়ায়, ও গো সময় যায় পর দরুদ নবী মোস্ত, বলেন পর দরুদ নবী মোস্ত, ও গো সময় যায় পর দরুদ নবী মোস্ত। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহুর তরে, যাও রে রুহু আদমের অন্তরায়। কথা বলুন ঠিক কিনা? ওরে অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু উহু, অন্ধকারে থাকা ভীষণ দায়, ও গো পর দরুদ নবী মোস্ত। যেই নবীর শান আমার আল্লাহ বাড়ালেন, ওয়ারাফানা লাকা যিকরাক, যেই নবীর শান আমার আল্লাহ দিলেন, আমার আল্লাহ বলেন এ মাহবুব নবীজি আপনার শানমান আমি আল্লাহ কেমন বাড়ালাম জানেননি? আমি আল্লাহর পরে যিনি আসতান তিনি হলেন আপনি। কোন নবীকে আমার আল্লাহ এত লামকামে নেই। আমার আল্লাহ দিদার দিয়েছেন, এমন দিদার দিয়েছেন কোরআনুল কারীমে পেলাম সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী কয় আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সূরা নজমের 8 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার মাহবুব নবীকে এত কাছে নিয়েছি তীর এবং ধনুক যতটা কাছে থাকে আমার মাহবুব নবীকে আমি আল্লাহ আমার মাহবুব নবীকে এতটা কাছে আমি নিয়েছি। আল্লাহু আকবার। ওরে মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। কথা বলুন ঠিক কিনা?
মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথ। ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে নূরের আলম রহমাতাল লিল আলামিন নবী লাখো রহমাতাল লিল আলামিন নবী লাখো। ও হায় কাউসারের সরদার আপনি, কাউসারের সরদার আপনি, নূরে আলম রহমাতাল লিল লাখো সালাম রহমাতাল লিল আলামিন নবী। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম। কথা বলুন ঠিক কিনা? ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম। ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা সেজদা করে, এ কি আপনার শান রহমাতাল লিল আলামিন নবী লাম রহমাতাল লিল আলামিন নবী লাখ। সকলে কোন মারহাবা। ওই উম্মত হওয়ার জন্য আমি আপনাকে দরখাস্ত করেছি। না না না, ওই উম্মত হওয়ার জন্য আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আমাদেরকে শেষ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে দিতে পারতেন। আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর উম্মত করে বানাতে পারতেন। আল্লাহ চাইলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত করে বানাইতে পারতেন। না না না, 1,24,000 মতান্তরে 2,36,000 নবী এবং রাসূল এসেছেন আমার নবীজির আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের কয় নবীর উম্মত করে পাঠাইছেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় আমি হলাম জগতের জন্য রব, আর আমার মাহবুব নবীকে আমি আল্লাহ বানালাম রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উম্মত হলেন একটু খেয়াল করে দেখুন। আগের কার নবীর উম্মতেরা গুনাহ করে কপাল উঠে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা ভাগ্যবান, আগের কার নবীদের উম্মত থেকে আমাদের গুনাহ কম না বেশি? আদরে এমন কোন গুনাহ নাই আমরা করি না সুদের সাথে জড়িত আছে নি? আরো জোরে কল। নাম নগরায় যে ওয়াজ করতে হবে, ওয়াজও করতে হবে, ওয়াজও করতে হবে। গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে বর্তমান সময়ে এই সুদটা ক্যান্সারের রূপ ধারণ করছে। এমন কোন এলাকা নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এই সুদ নামক ক্যান্সারটা প্রবেশ করে নাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কল। তবে আমাদের দেশের মধ্যে এখন প্রেক্ষাপট অন্যরকম। কথা বলেন। আমার কথাগুলো কেউ রাজনৈতিক ভাবে নেবেন না, দোহাই লাগে, কেউ রাজনৈতিক ভাবে নেবেন না। সুদ বর্তমান সময়ের মধ্যে কম না বেশি? আরো জোরে কল। এখনকার বর্তমান সময়ে তো আপনি ব্যাংকের মধ্যে যদি টাকা রাখেন, ওটার ইন্টারেস্ট অটোমেটিক যোগ হয়ে যায়। কথা বলেন। এই সুদ আমার আপনার ব্যাংকের মধ্যে যাদেরই টাকা আছে, আপনারা অনেক গুণী মানুষ আছেন যাদের লেনদেন হয়, তবে আপনি চেষ্টা করবেন যে সুদের টাকাটা আপনি সোয়াবের নিয়তে নয়, বরং মানুষকে এমনি দিয়ে দিবেন, সোয়াবের নিয়ত করবেন না। সর্বখাত আপনি বেকার, আপনি এখন একদম উপায় নাই না নিলে আপনি নিয়ে কি করবেন? গরিবকে দিয়ে দেবেন, অথবা শেষ এটার অবস্থান হবে পায়খানায়। কোথায়? জোরে কোন? পায়খানায়। আমরা নিতে চাই না, কিন্তু অটোমেটিক যোগ হয়ে যায়। এটা কি আমাদের দোষ? বরং বাংলাদেশের প্রেক্ষাপট। আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখলেন, এই টাকাটা অটোমেটিক যোগ হয়ে যাবে। কথা বলেন। এই ব্যাংকের সুদের ব্যাপারে আমাদের তাহিরি সাহেব আমার সাথে এই স্টেজে প্রোগ্রাম করে নাই? জোরে কল। উনি যেখানেই যায় সেখানে সুদের ব্যাপারে হুঙ্কার দেয়। আমি দেখি নাই এই পর্যন্ত এত হুঙ্কার তাহিরি যতটুকু দিয়েছে কোন আলেম বাংলাদেশের মধ্যে এমন সুদের ব্যাপারে আলোচনা করে নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে আল্লামা তাহিরের বিরুদ্ধে হলুদ সাংবাদিকগণ
উনি যখন নির্বাচনে দাঁড়ালেন হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করবেন, দেখলো কিভাবে তিনার জনস্রোতকে থামিয়ে থাকা যায়। কারণ আপনারা বলেন তো, এই মাহফিলের মধ্যে এসেছিল, আমার আগে তিনি বয়ান, আমার পরে তিনি বয়ান করেছিলেন, বলেন তো আপনাদের এই মাঠটা পুরে নাই? জোরে কোন। ওই মাহফিলের মধ্যে আপনাদের চারপাশে বড় বড় প্রজেক্টর ছিল না? কথা বলেন না। এই মাহফিলে ছিল, আমার পরে নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা বলেন তো, যেই লোকটা জিরো টলারেন্স, একদম জিরো টলারেন্সে নিয়ে যাবে, তিনি বলেছেন যে সুদকে আমি বাংলাদেশ থেকে জিরো টলারেন্সে নিয়ে যাব। আচ্ছা এই লোকটা কি সুদ খাইতে পারে? বিবেক বামরা বলেন সুদ খাইতে পারে? কিন্তু উনি যখন নির্বাচনে দাঁড়ালেন, তখনই হলুদ মিডিয়াটা বড় বড় আকারে তিনার ব্যাপারে হুঙ্কার দিলেন, তিনার ব্যাপারে লিখলেন যে তাহিরি সাহেব ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আমানত রেখে সুদ খায়। এত আস্তে করে নাউজুবিল্লাহ, আরো জোরে কর। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনারা পান নাই? পাইছেন নি? তো আমি বলি, আপনারা আমার সাথে বলবেন, আমি বলবো তাহিরি সুদ খায়। তাহিরি কি খায়? জোরে কর না। ওই যে হলুদ মিডিয়াটির আমরা প্রতিবাদ স্বরূপ আজকে এখান থেকে আমরা তাকবীর দেব। তাহিরি সুদ খায়, বাকিরা দুধ খায়, কলা খায়। কথা কোন ঠিক কিনা? তাহিরি কি খায়? জোরে কোন। তাহিরি বাকিরা কলা খায়। এরে বন্ধু, শুধু কি তাহিরের অ্যাকাউন্টের মধ্যে সুদ জমা হয়েছে? তোমাদের বড় বড় রাগবরা তো ক্ষমতায় পেয়েই তারা সুদকে একদম শেষ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুদের মামলা ডিসমিস করে নাই, ওইদিকে আর গেলাম না। এখন তিনাকে ধরলো কেন জানেন? তিনার মাথার মধ্যে পাগড়ি, তিনার শরীরের মধ্যে সুন্নতি লেবাস। যদি তার সমালোচনা করা যায়, তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তো তার ফেমাস অনেক বেশি না? কথা বলেন। যেই দিকে তাহিরি যায়, মানুষের ঢল নেমে যায়। আল্লাহ তিনার শান এমন বাড়িয়েছেন। আরে আপনি যদি নিচের দিকে টানেন, আল্লাহ যদি চায় উপর দিকে টানতে, কখনোই আপনি নিচে টানতে পারবেন না। কথা বলেন। এখন আমি প্রায় মাহফিলে বলি, হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে তাহিরির ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? তাদের মাথা ব্যথা হয়ে গেছে। তো সুদ উনি, আচ্ছা ওনার সুদ কত হয়েছে জানেন? 22,892 টাকা বৎসরে সুদ যোগ হয়। এটা কেমন জানেন আপনারা যারা দেখছেন? আমি খারাপ লাগতেছে আপনাদের? একটু বলে আমি আলোচনা ঢুকে যাচ্ছি। উনি যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন, ওই মনোনয়ন পত্রের মধ্যে আপনার কিছু কলাম আছে। ওই কলামের 4 নম্বর কলামের মধ্যে লেখা আছে আপনার শেয়ার বন্ড, লেখা আছে সঞ্চয়, অবলিক আছে, আমানত অবলিক আছে, সুদ আবার অবলিক আছে। 4টা একসাথে করছে। তো ওনার কাছে সঞ্চয় আমানত থাকতে পারে না? কথা বলেন। উনি তো সুদের মধ্যে টিক চিহ্ন দেয় নাই। ওরে তোমরা তো কালো চশমা পরেছো, এই জন্য দিনের বেলা দেখো না, রাতের বেলা অন্ধকার দেখো, দিনেও অন্ধকার দেখো। উনি তো যদি টিক মার দিত সুদের মধ্যে, তাহলে বুঝতাম যে উনি সুদ খায়। এখন এটা পাইয়া হলুদ মিডিয়া সহ ওই যে কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারাও লেগে গেছে তাহিরের বিরুদ্ধে। তো আমি বলি, তোমরা লেগেছো, আল্লাহ তিনার শানকে আরো দিন দিন বাড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে তাহিরি কি খায়? বাকিরা কলা খায়। তাহিরের অ্যাকাউন্টে সুদ জমা হয়, আর তোমাদের অ্যাকাউন্টের মধ্যে গাজর আর কলা আর মূলা জমা হয়। হ্যাঁ, আর বলা দরকার নাই। আচ্ছা আরেকটা কথা বলি, এই দেশের মধ্যে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই? 1971 সালে যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধদের কি এই দেশে অবদান নাই? তাদের অবদান কি আপনি অস্বীকার করতে পারবেন? এখন কোথা থেকে বাদামে এসে বাংলাদেশের উপরে বসে তারা নিজেরাই বাংলাদেশের দাবি করতেছে। কথা বলেন। জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এগুলা বললে আমার হুমকি দেয়। আমার ক্যামেরাম্যানকে হুমকি দিছে, এই তুমি হুজুরের ভিডিও ছাড়লে তোমারে শেষ করে দিমু। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন। রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, অন্তরের মধ্যে জ্বালা আছে, অন্তরের মধ্যে ব্যথা আছে, সহ্য করতে পারি না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত জাহেল মুরাক্কাব এবং যারা ইসলামের নাম দিয়ে ইসলামের লেবাস পরে আমাদের ঈমান আকীদাকে ধ্বংস করতে চায়, তাদেরকে বাংলার জমিনে আমরা কখনো ঠাঁই দিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করে। আমিন বলেন। আরো জোরে কর। আমিন। এ হাজিরিন, আদম আলাইহিস সালামের উম্মত করে আল্লাহ চাইলে পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত করে পাঠাইছেন যে নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কোন নবীর উম্মত হলাম? যে নবীর নাম মুবারক আমার আল্লাহ ডাইরেক্ট নিতে নেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়েকটা আয়াতে কারিমায় সকল নবী এবং রাসূলদের নাম ধরে ডেকেছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সকলের নাম ধরে ডেকেছেন। আল্লাহ আদমকে ডাক দেন, আবে সাহেব এখানে আছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ আদমের ব্যাপারে ডাক দিলেন, হযরতে ঈসার ব্যাপারে ডাক দিলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ মূসার ব্যাপারে ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ঈসার ব্যাপারে ডাক দিলেন, ওমা এ মূসা বলে ডাক দিলেন। আল্লাহ জাকারিয়াকে বলে জাকারিয়া ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ ইব্রাহিমকে ডাক দেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ফুরকান মারহাবা। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে 4 জায়গায় কোরআনুল কারীমে ডাক দিয়েছেন, ইয়া শব্দ দিয়ে ডাক দেন নাই। আর আমার আল্লাহ আমার নবীকে যত জায়গায় ডাক দিয়েছেন, কোন নবীর উম্মতরে হলেন বন্ধু? আমার নবী তো সেই নবী যে নবীর নাম মুবারক আমার আল্লাহ তাজিমে নিয়েছেন। কোথাও আমার আল্লাহ ডেকেছেন তাহা, কোথাও ডেকেছেন ইয়াসিন, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ডেকেছেন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হলেন? আল্লাহ নবীজির নাম মুবারক ধরতে ইয়া মুহাম্মদ বলেন নাই, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীর নাম রাসূলের নাম নিয়েছেন ইয়া বলে। মারহাবা কোন? শুধু তাই নয়, কোন নবীর উম্মত হলাম? যেই নবী যে আমাদেরকে আল্লাহর দরবারে আমাদেরকে শাফাআত করবেন। আমার নবী কয় লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া। জোরে কোন মারহাবা। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি বলে সকল নবী এবং রাসূলকে আমার আল্লাহ তাদের কেমন পাওয়ার দিয়েছেন, সবাই যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ সকল নবীদের দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। কিন্তু আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি দোয়া করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম বলেছেন, নিজের জন্য দোয়া করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সবাই নিজের ব্যাপারে নিজের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন। কিন্তু কোন নবী পেলাম রে বন্ধু? ওই নবী যে নিজের জন্য দোয়া করে নাই। যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি। নবী নবী আমরা কেন নবী নবী করি? কারণ নবী তো আমাদেরকে ছাড়া এক কদম জান্নাতে প্রবেশ করবে না। এ বন্ধুরা রে, কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে, আদমের কাছে ছুটে যাব। আদম বলবে না, আমি আল্লাহর কাছে আমার কোনো গ্রহণযোগ্যতা নাই। তার কারণ হলো আমি আল্লাহর দরবারে দুনিয়াতে থাকতে আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোন নবীর উম্মত হলেন? আমার নবীজির সম্মান একটু বুঝে যান। ওই নবীর উম্মত যদি দাবিদার হয়ে থাকেন, খোদার কসম আপনি সুদের সাথে জড়িত থাকতে পারেন না। খোদার কসম দিয়ে বলি আপনি হারাম ভক্ষণ করতে পারেন না। খোদার কসম দিয়ে বলি আপনি নামাজ ছাড়তে পারবেন না। খোদার কসম দিয়ে বলি আপনি রোজা ছাড়তে পারবেন না। খোদার কসম দিয়ে বলি আপনি পরের হক নষ্ট করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? শান বুঝে যান নবীজির। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। সবাই নিজের জন্য দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সকলে নিজের জন্য দোয়া করেছেন, কিন্তু আমার নবীজি নিজের জন্য দোয়া করেন নাই, বরং আমার আল্লাহ আমার নবীজির বলে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি কি আপনার শান মুবারক বাড়াই নাই? আপনার সিনা মুবারক প্রশস্ত করে নাই? অর্থাৎ ইলমে লুদুনির মাধ্যমে আমি আপনার সকল ইলম আমি আপনার সিনায়ে মুবারকের মধ্যে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবীর
আহা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো ও নবী কালামে শুই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমিও ঠিক কি না বলেন ওরে ফিলাইবা কাউসারের পানি ফিলাই ফানি ময়দান হাসরে হে নবী গো আমরা গুনাহ আহা সালাতু সালাম জানাই দরুদ জানাই আপনার পরে হে নবী গো আমরা গুনাহগার এ বন্ধুরা আমার নবী বলেন আমি তো উম্মতের দরদি আমার নবী যেই দিন দুনিয়াতে তাশরীফ এনেছেন আম্মা জান আমিনা কয় আমি দেখলাম আমার সন্তানটা মালবুসান লেবাস করা মখতুনান খতনা করা না না রে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহু আকবার ওরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা ঠিক কি ওরে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ জোরে কোন সুবহানাল্লাহ উম্মে আইমান কয় আমি দেখলাম নবীজি যখন মা আমিনার রহম মুবারক থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন আনার পরে আমি দেখলাম হাত্তা সাজাদান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম আমার নবীজি একটা সিজদার মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার দুনিয়ার বাচ্চারা আসার পরে কান্না করে ওয়া ওয়া কিন্তু কোন নবীর উম্মত হলেন যে নবীজি দুনিয়াতে পা মুবারক রাখার সাথে সাথে উম্মে আইমান কয় আমি দেখলাম সিজদার মধ্যে পড়ে গেলেন না না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তিনি বলেন উম্মে ফজল কয় আমি দেখলাম যখন মুহাম্মদ আরবি সকলে বলুন সাল্লাল্লাহু এই সন্তান যখন সিজদার মধ্যে পড়ে গেলেন আমি কানটা লাগাইলাম আমি কান দিয়ে দেখলাম গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় আমি কানটা যখন ওই শিশু বাচ্চাটার মুখ মুবারকের মধ্যে লাগাইলাম লাগাইতে দেরি ওই জায়গার সিজদার মধ্যে বলে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহু আকবার ওরে নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা কথা বলুন ওরে আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই উম্মত উম্মত বলবেন যিনি জোরে বলা কথা সুবহানাল্লাহ উম্মত উম্মত বলবেন যিনি তিনি উম্মত ওয়ালা নবী সারা নাই সাহারা সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া খারাপ লাগতেছে গোড়া থেকে ধরলাম আপনারা বলেন নবীজি আসার পরে কি বলেছে উম্মতি আরো জোরে কোন উম্মতি জোরে কোন গোড়া ঠিক রাখবেন মনে থাকবে তো আলোচনা কিছু বাড়িতে নিতে হবে কোন নবীর উম্মত হলেন যেই নবী সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছেন এখন কি আমরা নবীর জন্য কাঁদতে পারি না কথা বলেন ওরে তোমরা যতই ফতোয়াবাজি করো না কেন নবীর প্রেম আমাদের অন্তরে ছিল আছে
বলুন ঠিক কি না? তোমরা যতই আমাদেরকে বেদাতের ফতোয়া দাও, ডেম কেয়ার। কি বলেন? কথা কন। প্রেমিকের কাছে দলিল লাগে না, প্রেম করতে দলিল। ওরে প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর ছিলেন সঙ্গী গো। কথা কন ঠিক কিনা? ওরে সাফের বিষে কলিজা জ্বলে, সাফের বিষে কলিজা জ্বলে, তবু করলেন না প্রেম তো মরে না। এই কলিগুলো আমি লিখেছি, মারহাবা কোন। কেউ কয় প্রেম করেছেন মুসা নবী, আরে নবীর সাথে প্রেম করলে মুসারে ফাইলা কই? কথা বলেন। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর কথা কও কিতা? হ্যাঁ, আল্লাহর প্রেমিকেরা এটা কইতে পারো। কথা বলেন ঠিক কিনা? তো নবীর প্রেমিক হইলে তো তুমি আমাদের নবীর কথা বলবা। এই জন্য আমি এটাকে সংশোধন করে লিখেছি, ওরে প্রেম কইরাছেন আবু বকর সিদ্দিক, গুহার ভিতর ছিলেন সঙ্গী গো। ওরে সাফের বিষে কলিজা জ্বলে, সাফের বিষে কলিজা জ্বলে, তবু করলেন না প্রেম তো মরে না। আহা প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা আদি সে হারা মরণের ভয়, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন হযরত আলী, জামা পরতেন ৭০ তালি গো। কথা কন ঠিক কিনা? ওরে আসর কাজা হইল তিনার, আসর কাজা হইল তিনার, তবু নবীকে ডাকলেন না প্রেম তো মরে না। আহা প্রেম তো মরে না। জবালে সাহাবা, ওই পাহাড়ের মধ্যে আসরের সময় মাওলা আলী শের খুদা কয়, আসরের সময় হয়ে গেল, তার আগ মুহূর্তে নবীজি আমার উরুতে শুইলেন। আমি দেখলাম আসরের ডুবু ডুবু অবস্থা, নবীজি এখনো ঘুমাচ্ছেন। আমি চাইছি আমার নবীকে উঠাবো। একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আবার চুদ্রর দিকে তাকাই, একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আবার ওই চুরের দিকে তাকাই। একবার নামাজের চিন্তা করি, আবার নামাজ আনওয়ালার দিকে চিন্তা করি। আল্লাহু আকবার। ওরে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ওরে নামাজে, ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর, আরে যেই নামাজে নবীজি নাই নামাজওয়ালা হযরতে মাওলা আলী শের খুদার উরুতে তিনি বলেন নামাজের সময় হয়ে যাচ্ছে। আমার নবীজি সূর্য ডুবন্ত অবস্থা প্রায়, নবী চোখ মুবারক খুললেন। খোলার পরে হযরতে মাওলা আলীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী কয়, মুসলিম শরীফের হাদিস, আমি ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না। এই জন্য আমার নবীজি ঘুম থেকে উঠেও তিনি নামাজ পড়তেন। এই জন্য আমার নবী আমার আপনার মতো নয়। কথা কন। যা নবীকে আমার আপনার মতো কও। আপনার কোন তো আমাদের থুতু আছে না নাই? আমাদের ঘাম আছে না নাই? গামটা যখন আমাদের জিহ্বায় লাগে তখন কটা লাগে? কথা কয় না? কিন্তু হযরতে আনাস কয়, আমি একদিন দুই দিন নয়, আমি 10 বছর নবীজির খেদমতে ছিলাম। আমি দেখতাম যখন নবীজি থুতু মুবারক ফেলবে এমন সময় অনেক সাহাবীরা ওই থুতু মুবারক নেওয়ার জন্য আমার নবীজির সামনে হাতটা বিছিয়ে রাখতো। শুধু তাই নয়, হযরতে আনাস কয়, প্রায় সময় আমার নবীজি আমাদের বাড়িতে যাইতো। আমার আম্মা আমার নবীজিকে একটা চামড়ার বিছানা দিত। ওই বিছানার মধ্যে প্রখর রোদের মধ্যে যখন আমার নবীজি ঘুমাইতেন,
তখন ঘুম যাইতেন আর নবীজির দেহ মুবারক থেকে টপ 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 করে গান মুবারক পড়তো। আমি দেখতাম নবীজি যখন ঘুম মুবারক শেষ হওয়ার পরে নবীজি হাজতে যাইতেন, এই দিক দিয়ে আমার আম্মা জান একটা শিশি নিয়া ওই ঘাম মুবারক গুলো তিনি ওই শিশির মধ্যে ঢুকাইতেন। আল্লাহু আকবার। আনাস কয় আমি নিজে দেখলাম আমার মা যখন আমাদের ঈদের সময় হয়, জুমার দিন হয়, অথবা আমার আম্মা যখন আমাদেরকে আতর দেয়, আমি দেখি রে আমার নবীজির গাম মুবারক গুলো আমার মা যে শিশুর মধ্যে ঢুকাইছে ওই শিশুর গামগুলো এনে আমাদের গায়ে মাখতো। আর খোদার জাতে পাকের কসম দিয়ে কই এটা কি আমার নবীজির গাম মুবারক? না না না, আমি আনাস বলি মেশক আম্বরের চেয়ে সুগ্রান আমার নবীজির গাম মুবারক মেখে মেখে আমরা নামাজের মধ্যে যাইতাম। আল্লাহু আকবার। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো ওরে প্রেম কইরাছেন হযরত আলী, জামা পরতেন ৭০ তালি গো। কথা কোন ঠিক কিনা? হযরতে মাওলা আলীকে আমার নবী দেখে মুস্কি হাসি দিলেন। এখন আমার নবী যে সরকারে দো আলম নূর মুজাসসাম নবীজি মাওলা আলী রে কয়, মাওলা আলী গো নামাজের সময় আসেনি? সূরা কোন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সূর্য তো প্রায় ডুবন্ত অবস্থায় আমার নবী কয় নামাজ তো পড়তেই হবে। অর্থাৎ এখন তো হারাম মাকরুহ সময় হয়ে গেছে। আমার নবীজি যেই মুহূর্তে আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি, ওই সূর্যটা আবার আসরের জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে গেছে। ওরে প্রেম কইরাছেন হযরত আলী, জামা পরতেন ৭০ তালি গো। ওরে আসর কাজা হইল তাহার, তবু নবীকে ডাকলেন না প্রেম তো, আহা প্রেম তো। এ বন্ধুরা রে গুড়া বুঝেন, নবীজি এসেছেন খতনা করা অবস্থায় মাখতুনান, আমার নবীজি লম্বা মালবুসান লেবাস পরা এসে সিজদা দিয়ে বললেন উম্মতি। না না রে বন্ধু, আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি মক্কা কাবার চত্বরে নবীকে পাওয়া যাচ্ছে না। আরবের মধ্যে 3 দিন পাওয়া যায় না, 1 দিন 2 দিন নয় 3 দিন আমার নবীজির কোনো খোঁজ নাই। সবাই বের হয়ে গেল, 3 দিন নবীকে পাচ্ছে না। লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলতেছি। হযরতে ফারুক আজম খোলা তলোয়ার নিলেন। তলোয়ার নিয়া ওই সময় যত ইহুদি কাফের ছিল সবার ঘরে ঘরে গিয়ে নক দিল, এই ইহুদি, এই কাট্টা কাফেররা, তোমরা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছো, আজকে বলো 3 দিন আমার নবীর সাথে দেখা নাই। তোমরা যদি আমার নবীর ব্যাপারে জানো তাহলে বলো, যদি আমার নবীর খবর না পাই তোমরা কাফের একটাও বাঁচবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক কাফেরদের ঘরে ঘরে গিয়ে হযরতে ফারুক আজম সবাইকে বলতেছে, নবীকে না পাইলে তোমাদের আমার তলোয়ার তোমাদের গর্দান ছিঁড়ে নেবে। এইভাবে যখন পাগল পারা হয়ে গেল, সিদ্দিক আকবর কয়, ও ফারুক আজম, আমরা তো খুঁজতে হবে, চলো না চলে যাই পাহাড়ের দিকে। হযরতে ফারুক আজম এবং হযরতে ফারুক আজমের সাথে কিছু সাহাবী সহ হযরতে আবু বকর সিদ্দিক রওনা দিলেন। কিছু দূর গিয়ে কিছু রাখাল পেলেন। রাখাল পাওয়ার পর আমার নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। রাখালেরা কয়, কে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে নবী আমরা চিনি না, তবে হ্যাঁ আজকে 3 দিন আমরা এখানেই আসি, আমাদের বকরির পাল আসে, আমাদের উটের পাল আসে। কে গো তোমরা জানি না, তবে আজ থেকে 3 দিন আগে এই গুহার মধ্যে একজন মানব ঢুকেছে, একজন মানুষ ঢুকেছে। আমরা যখনই আমাদের বকরির পালগুলো নিয়ে যাই, আমাদের উটের পালগুলো নিয়ে যাই, ওই মানুষটা যখন সিজদার মধ্যে পড়ে যায় আমরা দেখি
আমাদের ওই উট আমট গুলো, আমাদের ওই বকরিগুলো, তাদের পা গুটাইয়া তারা যেন পা মাথাটা নিচের দিকে লাগাইয়া তারাও চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। খোদার জাতে পাকের কসম দিয়ে কই, আজকে একদিন নয় 3 দিন, একদিন নয় 2 দিন নয় 3 দিন নয়, শত আঘাত করি ওই বকরি গুলো উঠে না, শত আঘাত করি ওই উটগুলো উঠে না। তুমি জানি না তিনি কে, একটু যাইয়া দেখো না তিনি কে। খোদার কসম দিয়ে বলি রে, আমরা আজকে 3 দিন পর্যন্ত শত আঘাত করার পরেও আমাদের বকরিরা মুখ লাগায় না গাছের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ডেকে কয়, ওমর, ও ওমর, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি উম্মতের দরদি, দয়াল নবী ছাড়া আর কেউ হবে না। হযরত ওমর চোর দিলেন, হযরত আবু বকর দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখতেছেন আমার নবীজি সিজদা মুবারক রয়েছেন, সিজদা মুবারকের মধ্যে আমার নবীজি গুনগুন গুনগুন করে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি সিজদায় রইলেন। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সদা সর্বদা আপনার সামনে বসে থাকতে মনে চায়। আর আমাকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার কদম মুবারক কোরবান করতে ইচ্ছে করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন আমি আবু বকর একটা ফোঁটা পানিও মুখে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আবু বকর, যে আবু বকর আপনার মুজিজা দেখে আমি মুসলমান হয়েছি। আমার টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, আমি এতদিন যা আমল করেছি, আপনি দেখতেছি এখন উম্মতি উম্মতি বলে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা মোবারকটা উঠিয়ে নেন, আমার জীবনের যত আমলগুলো আছে সব আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী মাথা উঠায় না, কান্না করে কান্না করে কান্না আরো বেড়ে গেল। হযরতে ফারুক আজম ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খোলা তলোয়ার নিয়ে আপনাকে মারার জন্য গেলাম, কিন্তু আমার বোন যখন তাহা থেকে আলোচনা করতে লাগলো, কোরআনে পাকের আয়াতে কারিমা যখন আমার কান মোবারকে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমি বললাম, তোমরা কোন কিতাব পড়ছো? এই কিতাব কোন কিতাব? কয়, ইন্না হাযাল কিতাব, যেটা লাওহে মাহফুজের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। হযরতে ফারুক আজম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসলাম আপনার কল্লা মুবারকটাকে নিয়ে কাফেরদের কাছে দিতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মুহূর্তে আপনার চেহারা মোবারক দেখলাম, আমি আপনার চেহারা মোবারক দেখে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি যা আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি উঠায় না, মাথা উঠায় না। আবু বকর বলে, নবীজি উঠায় না। হযরত আবু বকর দৌড় দিলেন, হযরত ওমরকে কয়, ও আবু বকর, ও ওমর রে, এখান থেকে নবীকে বের করা যাবে না, চলো না নবীর আহলে বাইতের কাছে চলে যাই। হযরতে মা ফাতেমা, ইমাম আলী মাকাম হাসান, ইমাম আলী মাকাম হুসাইনের কাছে চলে যাই, কারণ আমার নবীজি বলেছেন ইমাম হাসান হলো আমার 2টা বাদাতুম মিন্নি, আমার দেহের অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজিকে হযরতে আবু বকর কয়, এই সিজদা থেকে নবীকে উঠানো যাবে না, চলো না, চলো না। দৌড়ে চলে গেলেন। হযরতে মা ফাতেমা বেহুশ, বাবা নাই, বাবা নাই, বাবা নাই, বাবাকে দেখা যায় না। হযরত ছোট ছোট বাচ্চারা, ইমাম আলী মাকাম কান্দে, ইমাম আলী মাকাম হুসাইনও কান্দে, মাওলা আলীও কান্দে। ঘরের মধ্যে গিয়ে হযরতে ফাতেমাকে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, এ ফাতেমা গো, নবীজির সংবাদ পেয়েছি, সংবাদ পেয়েছি। ভিতর থেকে আওয়াজ দিল, কই আমার বাবা, আমার বাবা কই? আমার বাবা তো দেখি না। আমার নবীজির ফাতেমাকে নিয়ে চলে গেলেন আমার নবীজির কাছে। গিয়া যখন আমার নবীজি তখনও সিজদার মধ্যে রয়েছেন, আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজি উম্মতের জন্য বেকরার, উম্মতের জন্য কান্দেন, উম্মতের জন্য কান্দেন। মা ফাতেমা কয়, বাবা গো, ও বাবা, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আমার ঘরের মধ্যে খাবার থাকে না। ও বাবা গো, যখন আপনার দরবারের মধ্যে আসি, আপনার মধু মাখা যখন চেহারা মোবারকটা দেখি, খোদার জাতে পাকের কসম দিয়ে কই, আমাদের 3 দিন 7 দিন 5 দিনের খানা আমরা খিদা নিবারণ করতে পারি?
আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম হাসান হুসাইন কান্দে আপনার জন্য। নানা কই, নানা কই, নানাকে দেখি না। আপনি এখানে উম্মতের জন্য কান্দেন। ও নানা, ও দা, ও বাবা, আমি আজকে আপনার কাছে ওয়াদা দিলাম আমার এই হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। যেই নবীজি আমাদের জন্য ইমাম আলী মুকাম হাসান এবং হুসাইনকে কুরবানি দিয়েছেন, ওই নবীর সাথে প্রেম করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আমার নবীজি। এই জন্য বন্ধুরা রে আমার নবীজির সন্তানের জন্য কাঁদে নাই, আমার নবীজি ইমাম আলী মুকাম হাসান হোসেনের জন্য কাঁদে নাই। যেদিন ইমাম আলী মুকাম হোসেন কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে যেই দিন ইমাম আলী মুকাম হোসেন কারবালার জমিনে শহীদ হবেন, ওই রাতের মধ্যে আমার নবীজি কয় আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে যদি চাইতাম আমার ইমাম আলী মুকাম হাসান এবং হুসাইনকে তুমি আল্লাহ কোরবানি দিও না, তুমি আল্লাহ কবুল করতা। তার কারণ হলো তুমি আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছো, আমাকে আল্লাহ তুমি হুকুম ও অনুমতি দিয়েছো দোয়া করলে কবুল হয়ে যাবে। ওগো আল্লাহ, আমি একটা দোয়াই করব, যেহেতু আমার উম্মতের জন্য আমার ইমাম হুসাইনকে কোরবানি দিচ্ছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ওগো আল্লাহ, আমার ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে, ওই শহীদ হওয়ার সময় আমার ইমাম আলী মুকামকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাতের গভীরে মাওলা শেরে খোদা ওই পুত্র কারবালার জমিনে কারবালার জমিনে এক জায়গার মধ্যে তাবু টানাইছে। হযরত ইমাম আলী মুকাম হুসাইনের স্ত্রী সাহার বানু ডেকে কয়, ওগো প্রাণের স্ত্রী গো, রাতের আধারে আমি একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্ন দেখলে? কয় আমি চিনি না। রাতের গভীরে আমি দেখলাম ওই কারবালার জমিনের মধ্যে একজন মহিলা তিনি তিনার আসল দিয়া ওই একটা জায়গাতে পরিষ্কার করতেছে। আমি সামনে গেলাম, গিয়ে দেখি তিনি একটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করেছে, আর ওই জায়গার মধ্যে ছোট ছোট বড় পাথরগুলো তিনি কুড়াচ্ছে। আমি তিনাকে চিনি নাই। তিনার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? এই গভীর রজনীতেই এখানে তো শত্রুদের আক্রমণ করতে পারে, কে আপনি? এখানে এসে আপনি একটা জায়গা সুন্দর করে ঝাড়ু দিচ্ছেন, একটা জায়গা আপনি সুন্দর করে ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করতেছেন। কয় তুমি চিনবা না, আগামীকাল সকালবেলা যখন সবাই নামাজ পড়বে দুপুর সময় জুমার টাইমে এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করবে। ভাইরা রে, কারবালার জমিনে ইমাম আলী মুকাম হুসাইন তো যুদ্ধের জন্য যায় নাই। ইমাম আলী মুকাম হুসাইনের সাথে 72 জন আওলাদে পাক ছিল, তার মধ্যে 13 জন শিশু বাচ্চা ছিল, 17 জন মহিলা ছিল। এ বন্ধুরা রে, ওই কুফাবাসী একটা দুইটা নয়, প্রায় 150 থেকে 300 চিঠি দিছে। ওই ইমাম আলী মুকাম হুসাইন আপনি আসেন, আমরা ইয়েজিদের পক্ষে নেব না, কারণ ইয়েজিদ মতখোর, ইয়েজিদ হলো ব্যভিচারিণী, আমরা তার কাছে বায়াত রাসূল গ্রহণ করব না। আপনি আসেন, আপনি আসলে আপনার হাতে বায়াত রাসূল গ্রহণ করব। হযরতে শাহর বানু সকাল বেলা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, রাতে প্রায় আমাদের তো খানা নাই, দানা নাই, পানিও নাই। কেমন নিষ্ঠুরে তারা! 22,000 এরা কোনো কাফের ছিল না, 22,000 এরা কোনো হিন্দু ছিল না, 22,000 এরা কোনো অন্য ধর্মের ছিল না। ওরা তারাই গো যাদের দাড়ি ছিল, যাদের টুপি ছিল, পাঞ্জাবি ছিল। না না না, শুধু তাই নয়, এ বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলেন যেই নবীজি তাইফের ময়দানে তিনা রক্ত মুবারক জড়াইছেন, নিজের জন্য দোয়া করেন নাই। উহুদের ময়দানে
দান দান মুবারক শহীদ করেছেন, নিজের জন্য দোয়া করেন নাই। মক্কাতে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার মতো বড় বড় কাফেরেরা আমার নবীজি যখন ওই কাবা চত্বরের মধ্যে নামাজ পড়তে যেত, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি যখন কাবা চত্বরে নামাজ আদায় করত, হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 520 নম্বর হাদিস, আমার নবীজি যখন সিজদাতে গেলেন, সিজদাতে যাওয়ার পরে আবু জাহেলের মতো কাট্টা কাফের কয়, কে আসো, কে আসো? এই মুহাম্মদ আরবি নতুন ধর্ম ইসলাম, নতুন ধর্ম আবিষ্কার করে আমাদের বাপদাদার মধ্যে চুনকালি মাখছে, আমাদের লাত মাত উজ্জাতের আমরা মূর্তি পূজা ছেড়ে দিতে বলছে, এক আল্লাহর তাওহীদ এবং রিসালাত তাকে নবী মানতে বলছে। কে আসো রে? এই মুহাম্মদ আরবিকে বাঁচিয়ে রাখা যাবে না। এই মুহাম্মদ আরবি নামাজ পড়ছে তা আল্লাহর। এখন কে আসো? এই জায়গার মধ্যে নওজোয়ান দাঁড়িয়ে যাও। কে আসো রে? ওই উমক গোত্রের মধ্যে ওটেন নারী বুড়ি রয়েছে, ওই ওটেন বচা নারী বুড়িগুলো এনে মুহাম্মদ আরবির গর্দানের মধ্যে দিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার কর। ওই জায়গায় উকবা ইবনে আবি মুঈত নামক একটা কাট্টা কাফির ছিল, সে এক এলাকার সরদার ছিল। আবু জাহিল্লারে কয়, এ সরদার, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই উটের নারী বুড়িগুলো এনে মুহাম্মদ আরবির গর্দানের মধ্যে রেখে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? আযান দেয় দৈনিক 5 ওয়াক্ত, কিন্তু আমরা নবীর উম্মত দাবিদার, শ্রেষ্ঠ নবীর উম্মত দাবিদার। আমরা নামাজ পড়ি না, কিন্তু এই নামাজের জন্য আমার নবীজি কতই না কষ্ট করেছেন। বাইরারে গভীর মনোযোগ, সময় এসে গেছে সংক্ষিপ্ত করে ফেলতেছে। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি যেই মুহূর্তে তিনি সিজদাতে গেলেন, সিজদাতে যাইতে দেরি ওই কাট্টা কাফেরেরা আমার নবীজির গর্দান মুবারকের মধ্যে ওঠেন নারী বিরুগুলো দিয়েছে। ইবনে মাসউদ কয়, আমি একা মানুষ, তাদের সাথে পারবো না। ওই জায়গার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরার মতো বড় বড় কাফের ছিল। ওই কাফেররা আমার নবীজি উঠতে পারতেছেন না, কষ্ট দেখে তারা হাসাহাসি করলো, হেলে দুলে এক একজনের মধ্যে হাসি ঠাট্টা করতেছে। হযরত ইবনে মাসউদ কয়, আমি একা মানুষ, আমি প্রতিবাদ করতে পারলাম না। দৌড় দিয়ে চলে গেলেন মা ফাতেমার দরবারে। মা ফাতেমাকে ডেকে বলে, ও মা ফাতেমা গো, তোমার আব্বাকে কষ্ট দিচ্ছে। ওই আরবের বড় বড় কাফেররা তোমার আব্বা যখন কাবার চত্বরে নামাজের মধ্যে গেছে, নামাজের মধ্যে যাইতে দেরি, তারা কাফেররা ওই নামাজের মধ্যে আমার নবীর নারী বুড়িগুলো, ওটের নারী বুড়ি নবীর গর্দান মোবারকে দিছে। দৌড় দিয়ে মা ফাতেমা চলে গেলেন আমার নবীজির কাছে, গিয়ে দেখতেছেন সত্যি সত্যি ওই ওটের নারী বুড়িগুলো বাড়ি হওয়ার কারণে নবীজি শত চেষ্টা করতেছেন, কিন্তু মাথা মোবারক উড়াইতে পারতেছেন না। হত চেষ্টা করতেছেন, মাথা মোবারক উড়াইতে পারতেছেন না। হযরত ইবনে মাসউদ এবং আমার নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি সিজদা থেকে উঠলেন, উঠে দেখতেছেন গোটা শরীরের মধ্যে ওই উটের পচা নারী বুড়িগুলো সব রক্তে মাখা হয়ে গেছে। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা আবু জাহলিন ওয়া শাইবা ইবনে রবিআ ওয়া শাইবা ইবনে রবিআ। এইভাবে আমার নবী দোয়া করলেন। ইবনে মাসউদ কয়, আমার নবীজি ওই দিন দেখলাম কাট্টা কাফেরের দামে দোয়া করেছে। আমি দেখলাম বদরের প্রান্তরে এক জায়গায় ওই বড় বড় কাট্টা কাফেরদের লাশগুলো একত্রিত হয়ে পড়ে আছে। নবী সারা নাই সাহারা সালাতুনিয়া খারাপ লাগতেছে। সাহার বানু কয়, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার ঘুম নাই, কারণ আমার কোলের মধ্যে তো 6 মাসের একটা শিশু আছে। ওই শিশুটার বয়স মাত্র 6 মাস। সে সারা রাত আমার স্তনের মধ্যে মুখ লাগাইয়া চায়, কিন্তু আমার স্তন তো শুকিয়ে আছে। 6 মুহররম ওই কাট্টা কাফের ইজিদ বাহিনীরা ফুরাত নদীর পানিটা বন্ধ করে দিয়েছে। তাদের খাবার নাই, পানিও সব শেষ হয়ে গেছে।
হযরতে শাহরবানু কয়, রাতের বেলা আমি ক্ষুধার্ত মানুষ, একটু তন্দ্রা গেলাম। তন্দ্রা গিয়ে দেখি একটা সুন্দর মহিলা ওই জায়গাটা ঝাড়ু দিতেছে। হযরতে ইমাম আলী মুকাম হুসাইন কয়, শাহরবানু গো, ও শাহরবানু, এটা তো আর কেউ নয়, এটা তো আর কেউ নয়। যেই জায়গা তুমি দেখলা, যে বিবরণ তুমি দিলা, এটা তো আমার জনম দুঃখী মা ফাতেমা। শাহরবানু কয়, স্বামী, আমি তিনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? কয় পরিচয় দেয় না। আমি এটুকুই শুনেছি, আগামী কাল জোহরের সময় আমার সন্তান এখানে শহীদ হবে। আমার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, খাবার যখন ছিল না, আমি মা তাদেরকে খাবার দিতে পারতাম না। প্রায় সময় আমি চুলার মধ্যে এমনি পানি গরম করি, ওই পানির মধ্যে পাথর দিয়া নাড়াইতাম, আর তাদেরকে বলতাম, বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই দুনিয়াবাসী শুনে নাও, আমার সন্তান না খেয়ে থাকতো, আমি মা না খেয়ে থাকতাম। আমি মা তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াইতাম। হযরতে ইমাম আলী মুকাম হুসাইন কয়, আমাদেরকে ছোটবেলায় অনেক কষ্ট করেছে মা, কখনো আমাদের পিঠের মধ্যে, পিঠের তলে যেন ওই কঙ্কন না পড়তে পারে, আমার মা ওইভাবে সরাইতো। এই শাহরবানু গো, আজকে দেখছো যেই মহিলাটা, আমি ওখানে শহীদ হয়ে যাব, ওই জায়গার মধ্যে পরিষ্কার করতেছে, ছোট থেকে বড় পাথরগুলো সরাই ফেলতেছে, এটা আর কেউ নয়, এটা আমার জনম দুঃখী মা। এই শাহরবানু গো, বিদায় দাও, বিদায় দাও, আজকে আমার এখানে শাহাদাত বরণ করতে হবে। ও প্রাণের স্ত্রী, আমি রাতে স্বপ্নে দেখলাম, আমার দয়াল নবীজি, আমার নানা জান জান্নাতের মধ্যে ওই হাউজে কাউসার নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার! কেমন নিষ্ঠুর মানুষ! ওই 22,000-এর মধ্যে আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, ফজরের নামাজও তারা পড়েছে, যোহরের নামাজও তারা পড়েছে, তাদের এই তাবুতে নামাজ পড়েছে, এই তাবুতে নামাজ হয়েছিল। বন্ধুরা রে আমার, প্রায় 7 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন তাদের খাবার দিল না। এখন শাহরবানু কয়, আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা তো না খেয়ে আছে। এখন শাহরবানু, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এটা যুদ্ধ নয়, জুলুম। কথা কোন ঠিক? আরো ধরে কোন ঠিক কিনা? যুদ্ধ নয়, জুলুম। যেই জায়গার মধ্যে মাত্র 72 জন আওলাদে পাক ছিলেন, আর প্রতিপক্ষ কাফেরের দল ছিল, মুনাফিকের দল ছিল 22,000। আপনারা কোন তো, এটা যুদ্ধ না জুলুম? জোরে কোন। আমাদের দেশের মধ্যে যদি যুদ্ধ করা হয়, তাহলে আমিও আমার পক্ষ থেকে যারা পালোয়ান তাদেরকে নিব। কিন্তু ইমাম আলী মুকাম হুসাইন তো যুদ্ধের জন্য যায় নাই, তিনার সন্তান দুধের শিশু, 6 মাসের বাচ্চা। শাহরবানু কয়, আমার দুধ শুকিয়ে গেছে, আমাদের তাবুতে খাবার নাই, পানি নাই, পানি নাই। ওগো প্রাণের স্বামী গো, আমাদের সাথে তো তাদের দুশ্মনী। ও প্রাণের স্বামী, এই বাচ্চার সাথে তো তাদের দুশ্মনী নাই। আপনি একটা কাজ করেন না, দেখেন না আমার সন্তানটা ক্ষুধার যন্ত্রণায়, ছোট বাচ্চা কান্না করতে 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 গলা ভেঙে ফেলেছে। ছোট বাচ্চাটা পানি না পাওয়ার কারণে, দুধ না পাওয়ার কারণে জিহ্বাটা বের করে দিছে। প্রাণের স্বামী গো, আমরা বড়দের সাথে তাদের দুশ্মনী, কিন্তু তারা তো নবীর উম্মত। আপনার নানা জানকে কেউ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ আবার না দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা তো কাফের নয়, তারা তো মুশরিক নয়, তারা তো মুসলমান, লেবাসে মুসলমান। আপনি একটু জান না, এই 22,000 মানুষের সামনে হয়তোবা কার অন্তরের মধ্যে এই ছোট বাচ্চার জন্য একটু মায়া লাগবে। আপনি একটু গিয়া আমার এই সন্তানের জন্য একটু জীবন ভিক্ষা চান, একটু পানি যেন আমার সন্তান কিনে দেয়। হযরত ইমাম আলী মুকাম হুসাইন কয়, শাহরবানু গো, ও শাহরবানু,
কার কাছে পানি চাইবা, কার কাছে পানি চাইবা, কার কাছে চাও? এরা তো মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, এরা তো ইমানদার নয়। আমার পথ তারপরেও সাহার বানু কয়, ওগো প্রাণের স্বামী, হয়তোবা কোনো একজন মানুষের দয়া হতে পারে, আপনি একটু নিয়ে যান না, আমার ওই সন্তানকে একটু ধরেন না। বন্ধুরা রে, মার মন তো মানে না। সন্তান যদি মার সামনে এইভাবে থাকে, কার কোন সন্তান মানে? রাতের আধারে যখন মার সামনে ছোট শিশুরা কান্না করে, মা লাফ দিয়ে উঠে যায়, কিন্তু আমরা বাবারা ওই মা কষ্ট করে, আমরা এটাও সহ্য করতে পারি না। মার বাচ্চা যখন কান্না আমাদের আওয়াজে কানে আসে, তখন আমরা এই রুম থেকে চলে যাই। কিন্তু বন্ধুরা রে, মার মন তো মানায় না। মা চায় সন্তান আমার ভালো থাকুক, ভালো থাকুক। আপনারা দেখবেন আমার জনম দুঃখী মারা কত কষ্ট করেছে। একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন আমাকে আপনাকে লালন পালন করেছি, গর্ভে ধারণ করেছি। এ বন্ধুরা রে, এই জায়গার মধ্যে অনেকে মা হারাইয়া বসেছেন, অনেকে বাবা হারাইয়া বসেছেন। জানি না রে ভাই, কার মা নাই, কার বাবা নাই। কে জানি 10 বছর 20 বছর আগে মা বাবা হারাইছেন, জানি না। কে জানি এখানে বসে বিদেশে ছিলেন, আপনার বাবার চেহারা শেষ দাফনটা করতে পারেন নাই, আপনার মার শেষ গোসলটা, শেষ বিদায়টা দিতে পারেন নাই, মাটি দিতে পারেন নাই। এ বন্ধুরা রে, মা জানে সন্তান হারানোর ব্যথা কত কঠিন। মা জানে সন্তানের জন্য কেমন মায়া। আল্লাহ কয়, বন্ধুরা ও বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন 100টা মায়া রাখছি। 100টা মায়ার মধ্যে আল্লাহ 1 ভাগ মায়া আমি আমার বান্দাদেরকে দিছি। পৃথিবীর মধ্যে সবাই আমাদেরকে স্বার্থের জন্য ভালোবাসে, কেউ আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। কিন্তু দুইজন মানুষ রাত যখন গভীর হয়ে যায়, সন্তান যদি বাড়িতে না আসে, আল্লাহর দরবারে দোয়া কইরা কয়, আল্লাহ ও আল্লাহ, জানি না আমার সন্তান কোথায় আছে। আল্লাহ যেখানেই থাকে আমার সন্তানকে তুমি নেক হায়াত দিও। আল্লাহ জানি না আমার সন্তান কোন অবস্থায় আছে। বিদেশের মধ্যে যে সন্তানগুলো আছে, দেখবেন মা ফোন দিয়ে প্রথম হাসি দিবে, কিছুক্ষণ পরে মার চোখের পানি টপ 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 করে পড়ে। জিজ্ঞাসা করেন, মা গো, ও মা এতক্ষণ হাসছেন, এখন কাঁদেন কেন? মা বলবে, পুত্রে 10 মাস 10 দিন ধারণ করেছি, আমি জানি তোকে কষ্ট করে লালন পালন করা কত কষ্ট হয়েছে। রাতের আধারে তুই যখন আমার গভীর ঘুমেছিলাম, চিৎকার দিতে দেরি, আমি মা তোকে দুধপাত করাইতে দেরি করি না। এ ভাইয়েরা রে, আজকে দেওয়ার মানুষ এতক্ষণ সবার মুখে হাসি ছিল, এখন যখন মার কথা বললাম হাসিটা চলে গেল। জানি না বন্ধু, এখন আমাদের মা বোনদেরকে, মা বাবাদেরকে অনেকে কষ্ট দেয়। আপনার পায়ে হাত রেখে বলে যায়, মার মতো আপনজন কেউ হবে না, বাবার মতো আপন কেউ হবে না। সবাই নিঃস্বার্থে আমাদের জন্য আমাদেরকে ভালোবাসে, কিন্তু দুইটা মানুষ বিনা স্বার্থে আমাকে আপনাকে ভালোবাসে। স্ত্রী ঘরে যান, বলবেন কি এনেছেন, সন্তান বলবে কি এনেছেন। কিন্তু মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, বাবা বলবে, পুত্রে খাই শুনে মা গো, তোমার মতো নেনা কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বাইরে একটু গভীর মনোযোগ দিন, আপনাদের পায়ে হাত রেখে বলে যায়, যারা মা বাবা কষ্ট দেন, আমার নবী, আমার আল্লাহ কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। আমার নবী কয়, মা বাবার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি খুশি হয়, সন্তানের প্রতি বাবাও খুশি হয়ে যায়। এ বন্ধুরা, গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত। সাহার বানুর মন মানে না। হায় রে, সন্তান 10 মাস 10 দিন ধারণ করেছি, আজকে সন্তান আমার সামনে মারা যাচ্ছে। ইমাম আলী মোকাম হোসেনকে কয়, আপনার পায়ে ধরে একটু আপনি মিনতি করেন। আমি মিনতি করি আপনার পায়ে ধরে, আমার সন্তানেরটা জান ভিক্ষা চান না। হযরতে ইমাম আলী মোকাম হোসেন তাবুত থেকে বের হয়ে সন্তানটাকে কোলে নিলেন, কোলে নিয়ে ধরলেন ওই 22,000 কাফেরদের সামনে, মুনাফিকের সামনে। আল্লাহু আকবার। 22,000 মুনাফিকের সামনে ধরলেন। ধরার পরে আমার নবীজির
ওই দৈহিত্য নাতি ইমাম আলী মুকাম হুসাইন কয়, তোমাদের সাথে আমার দুশ্মনী, তোমাদের সাথে আমার শত্রুতা, তোমাদের সাথে আমার যা হওয়ার আমার, কিন্তু এই সন্তানটা মারা যায়, এই সন্তানটা মারা যায়, একটু মেহেরবানি করে ওই ফুরাত নদীর পানি থেকে এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক গ্লাস পানি এনে আমার সন্তানকে একটু দাও না। জোরে কোন আল্লাহু আকবার। এই অবস্থা দেখলাম হযরতে আব্বাস আর একজন সাহাবী হযরত ইমাম আলী মুকাম হুসাইনের চাচাতো ভাই আব্বাস দেখে বলে আকা ডাকতো, আকা ডাকতো, কখনো বড় ভাই ডাকে নাই, আকা বলে ডাক দিছে। কয় আকা গো, আমার জীবন থাকতে আমার ভাতিজা মরতে পারে না। এই বলে ওই আব্বাস একটা তীরন্দাজ ঘোড়া নিয়ে দৌড় দিলেন, ঘোড়া নিয়ে একটা মস্ক নিয়ে দৌড় দিলেন, কাফেরদের মধ্যে ওখান থেকে ছুটলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্বাস দৌড় দিলেন, সবার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে তিনি ফুরাত নদীর পারে গেলেন। পারে যাইয়া করুন কাহিনী কিভাবে বলি, ইমানদার তো ঠিক থাকতে পারে না, কয়েকদিন না খেয়ে আছে। ওই ইমাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে পানি দেখলেন, তিনার তৃষ্ণাটা নিবাতে বেকারার হয়ে গেলেন। যেই মুহূর্তে তিনি সামনে গিয়ে পানির মুস্কোটা ভরে তিনার কোষ দিয়ে যখন তিনি পান করবেন, পানিটা মোতায় নিলেন। এখন পানি নিতে দেরি, আব্বাস কয় আমার ভাই তো না খেয়ে আছে, আমার পরিবার তো না খেয়ে আছে, আমার 72 জন আওলাদে পাক তো আজকে 3 দিন 7 দিন না খেয়ে আছে, আমি কিভাবে তাদের মুখে পানি ছাড়া আমি কিভাবে পানি খাই? এই কথা বলে আব্বাস পানিটা ফেলে দিয়ে দৌড় দিয়ে আবার ঘোড়াতে উঠলেন। উঠার পরে ওই মুনাফিকরা পিছন দিক থেকে তিনাকে আঘাত করা শুরু করলো। 2 জন আসলো, ওনার তীরন্দাজ ঘোড়াকে থামাইয়া দিল। 3 জন এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটাকে বেরেন দিয়ে ফেললো। ঘোড়াটাকে বের দিয়ে ওই ডান দিকের লোকটা, ওনার হাতের মধ্যে মস্ক ছিল, হাতের মধ্যে মস্ক যে হাতে ছিল, এই মুনাফিক এক কোবে হযরতে আব্বাসের ডান হাতটা ফেলে দিছে। হযরতে আব্বাস পড়ে গেলেন মাটিতে। মাটিতে পড়ে গিয়ে হাতের চিন্তা না করে দ্বিতীয় হাতে আবার মস্কটা নিলেন, দৌড় দিলেন। হাত নাই, দৌড় দিলেন তিনি। যেই বিবাহ হোক, যেই মুহূর্তে হোক, আমার জীবন চলে যাওয়ার আগে আমি আমার ভাইকে ওয়াদা দিয়েছি আমার ভাতিজার মুখের মধ্যে পানি দেব। বন্ধুরা রে, মুখে বলা সহজ, ওই সময়ের মধ্যে কঠিন করেন কাহিনী যারা দেখছে তারাই বলতে পারবে। হযরতে আব্বাস দৌড় দিলেন, দৌড় দিতে দেরি, বাম দিকের যে ঘোড়া আর হয়তো মুনাফিক, ওই মুনাফিক বাম দিক থেকে আঘাত করলেন। আঘাত করতে দেরি, তিনার বাম হাতটা পড়ে গেছে। হযরতে আব্বাস দৌড় দিলেন। 2 জন আরোহী তিনার পায়ের মধ্যে তীর মেরেছে। এর মধ্যে যখন তীর মারলো, তিনি মাটিতে পড়ে গেলেন। মক্সটা মুখের মধ্যে কামড় দিয়ে ধরলেন। ধরার পরে দৌড় দিলেন। তিনি হামাগুড়ি খাচ্ছেন, পা নাই, হাঁটু দিয়ে পা দিচ্ছে। এমন এক সময় ওই দূর থেকে একটা কাফের এসে, মুনাফিক মার্কা মুসলমান এসে, যেই মুখের মধ্যে তিনি ওই মস্কটা নিয়ে এইভাবে জামিয়ে দিয়ে আগাচ্ছেন, ওই মুনাফিক এসে হযরতে আব্বাসের গর্দানের মধ্যে আঘাত করার সাথে সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। দূর থেকে হযরতে ইমাম আলী মুকাম হুসাইন দেখে, আমারে কে আকা বলে ডাকবে রে? আমাকে বড় ভাই বলে কেউ ডাকতো, কখনো ডাকতো না। আজকে আব্বাস, আমার সন্তান চলে যাচ্ছে, আমার সন্তান চলে যাচ্ছে। এই কথা বলে হযরত ইমাম আলী মুকাম হুসাইন তিনার সন্তানটাকে হাতের মধ্যে নিলেন। দেখলেন তিনি আমার ভাই, আমাকে যে আকা বলে ডাকতো, ওই আব্বাস মারা গেছে, শহীদ হয়ে গেছে। তিনি এখন তিনার সন্তানটাকে এভাবে নিয়ে বলতেছে, কে আছো? আমার এই সন্তানটাকে তাকাই, একটু মায়ার নজরে তাকাই, আমার সন্তানকে এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও, আমার সন্তানটা যায় অবস্থা। দূর থেকে একটা কাটা কাফের
ওই মুনাফিক মার্কা মুসলমান এমন দূরে তীর নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করতে দেরি ছোট শিশু 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগরের এই গলা দিয়ে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এখন বর্তমান সময়ে এই যদি বেশি না কম, জোরে কোন। কালে কালে যুগে যুগে জান্নাতি লোক হবে কম, ইয়াজিদ মার্কা মুসলমান হবে বেশি। খোদার কসম দিয়ে বলি, তারা লেবাস, পাগড়ি, টুপি, আবা, কাবা, জুব্বা, বাস্কি সব কিছু লেবাস থাকবে, কিন্তু তাদের গলার নিচে ইসলাম যাবে না। তারাই ওরা যারা কারবালার জমিনে ইমাম আলী মুকাম হুসাইনকে শহীদ করেছেন, কথা বলুন ঠিক কিনা? যারা তাওহীদের নামে জঙ্গি রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায় এই বাংলার জমিনে, সুন্নি মুসলমান তারা নবীর প্রেমিক, যারা ইমাম আলী মুকাম হুসাইনের প্রেমিক, কখনো তা হতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? এদের কথা দেখবেন সুন্দর আছে না নাই? বোর্ড কথা বলেন। আমার নবীর হাদিস এমন একটা সময় আসবে কিও কথা বলবে সুন্দর। কওলুহুম কাকওলুল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফাইলিল ফারাইন। কথা বলবে নবীদের মতো, কাজ হবে ফেরাউনের মতো। দেখেন তারা মাজার ভেঙে মন্দির পাহারা দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? রোজা পূজা এক করতেছে, কথা কন। আবার কয় যারা বিড়ি করেছেন আপনাগুলোকে সুসংবাদ আছে, বিড়ি একটা টান দিবেন, টান দিয়া হাতাকে ফাল্লাত মাপ দিবেন সিল, আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কন। জান্নাতের টিকিট বেচতে 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 হিন্দু বেচে বেচে। আচ্ছা কোন তো হিন্দুরা যাইবো কই? আমরা না জান্নাতে যাই, হিন্দুরা যাইবো কোন? হ্যাঁ, বাচ্চাদের একটা সীমানা আছে তো, জোরে কোন। বাচ্চাদের একটা সীমানা আছে তো। আল্লাহ এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবের সন্তান থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করুক। আমারে হুমকি দিচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মরলে শহীদ ফারুকের মতো আমরা শহীদ হতে রাজি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।